আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জানকে অনেক বেশি মূল্যবান বানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি অন্যায়ভাবে নিহত ব্যক্তির পক্ষে থাকব, যদিও সে কাফের হয় আর হত্যাকারী মুমিন হয়। আমি হাসরের ময়দানে মাজলুমের পক্ষে থাকব, অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে তার পক্ষে থাকব। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয় আর হত্যাকারী আমার উম্মত হয়, আমি আমার উম্মতের পক্ষে দাঁড়াবো না। আমি মাজলুম মাকতুল নিহত ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সাফাই গাইব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জান এর মূল্য অনেক রেখেছেন, মানুষের সম্মানের মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের রক্তের প্রতিটা ফোঁটার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। প্রতিটা রক্ত যেটা অন্যায়ভাবে প্রবাহিত করা হয়, প্রতিটা রক্তের বদলা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিবে। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে ভাষণ থামিয়ে, খুতবা থামিয়ে সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন, আজকে কোন দিন? সাহাবা একরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আরাফার দিন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? সাহাবা একরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আরাফার ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি বার? সাহাবা একরাম উত্তর দিলেন, আজকে তো জুমার বার। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইমামতি করছেন, ইমামুল হজ। হজের একজন ইমাম থাকে, যার নেতৃত্বে হজের পুরা কার্যকলাপগুলো পরিচালিত হয়। যিনি আরাফার ময়দানে খুতবা দেন তাকে বলা হয় ইমামুল হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইমাম। তিনি কি জানেন না জায়গাটা কোন জায়গা? তিনি কি জানেন না এলাকাটা কোন এলাকা, কি বার? এটাতে তিনি ভালো করেই জানেন। তারপরও আবার 3 বার প্রশ্ন করে সাহাবা একরামকে জাগিয়ে তুললেন যে আজকে বারটা হচ্ছে শুক্রবার, জুমাবার। আজকের দিনটা আরাফার দিন, এই ময়দানটা আরাফার ময়দান, এলাকাটা মক্কা এলাকা, হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আজকের আরাফাত দিনটা যেমন সম্মানিত, মক্কা ভূমিটা যেমন সম্মানিত, জুমার দিনটা যেমন সম্মানিত, আল্লাহর ঘর কাবা যেমন সম্মানিত, তোমাদের কাছে এক মুসলিমের কাছে অপর মুসলমানের রক্ত তেমন সম্মানিত। এক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে ততটা সম্মানিত। একজন মুসলমান কাবাকে যে পরিমাণ সম্মান করবে, আরাফাকে যে পরিমাণ সম্মান করবে, জুমার দিনকে যে পরিমাণ সম্মান করবে, অপর মুসলমানের রক্তকে ওই পরিমাণ সম্মান করবে, অপর মুসলমানের ইজ্জতকে ওই পরিমাণ শ্রদ্ধা করবে। এই শিক্ষাটা বিদায় হজে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, উম্মতকে বলে দিয়েছেন, আরাফার ময়দান মক্কা ভূমির চেয়েও পবিত্র হচ্ছে একজন মুসলমানের রক্ত এবং ইজ্জত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের মুসলমানদেরকে একজনকে আরেকজনের কাছে আমানত রেখে গেছে। বাবা যখন মারা যায়, হুঁশ থাকলে অনেক সময় সন্তানদেরকে বড়জনের কাছে আমানত রেখে যায়, ভাইয়ের কাছে আমানত রেখে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় তার উম্মতকে একজন আরেকজনের কাছে আমানত রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার একজন মুমিন ভাই আপনার কাছে আমানত, আমার মুমিন ভাই আমার কাছে আমানত, কালিমা পড়া প্রতিটা মুসলমান আমার কাছে আপনার কাছে আমানত। আমানত রেখে গেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যখন আমরা একজন আরেকজনের ইজ্জত হানি করতে চাই, সম্মান হানি করতে চাই মুখের বক্তব্যের মাধ্যমে, তখন আমাকে মনে রাখতে হবে যে আমার এই ভাইকে আমার কাছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রেখে গেছে। হতে পারে তার ভুল আছে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু জনসম্মুখে তার ভুল ভ্রান্তি নিয়ে এমনভাবে আমি কথা বললাম, 10 জনকে জানালাম, তার সম্মান নষ্ট হলো, আপনি আমানতের খেয়ানত করলেন। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের রক্তকে আরেকজন মুসলমানের উপর আমানত দিয়ে গেছে। কারো উপর আঘাত করার সময়, কারো রক্ত নেওয়ার সময়, কারো রক্ত ঝরানোর সময় মনে রাখতে হবে বিদায় হজের ভাষণে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ভাইয়ের রক্তকে আমার কাছে আমানত দিয়ে গেছেন। আমি যদি তার রক্ত প্রবাহিত করি, আমার নবীর দেওয়া আমানত আমি নষ্ট করলাম। বলেন নাউজুবিল্লাহ।